আসসালামু আলাইকুম আমরা ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, বাটা মাছের সবজি করবো। তো চলেন রেসিপিটা শুরু করি। তো নড়াটা বসাই দিলাম, সরষের তেল দিয়ে দিলাম বেশি করে, কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার ভাজে নিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলো, আমি আলু কেটে নিছি 4-5টা। তো আলু কেটে দিয়ে এখন খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নিলাম। 2-3 মিনিট এটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে তারপরে সে আমি গুঁড়া মশলা দিয়ে দিম। তো আজকে আলু দিয়ে, বাটা মাছ দিয়ে আর বিলাহি দিয়ে একটা সবজি বানাম। তো গুঁড়া মশলা দিয়ে দেই। এখন 2 চামচ আমি শুকান মরিচের ফাঁকি দিয়ে দিলাম, 1 চামচ হলুদের ফাঁকি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও নাড়াচাড়া দিয়া এখন অল্প কষানোর জন্যে আজকে পানি দিয়ে দিম। তো কষানোর জন্য অল্প পানি দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে মশলাগুলো একদম পানির সাথে মিক্স করে দিয়ে এখন ঢাকা দিয়ে আমি এটা 5-7 মিনিট এটা আমি সিদ্ধ করে নিব। তো আলুটা 30% কষানোর পরে সে আমি বিলাহি অ্যাড করবো। আগে অ্যাড করলাম না, এই জন্যে আলুর সাথে আগে যদি বিলাহি আর আলু একসাথে অ্যাড করলাম না, তাহলে বিলাহিটা গলে গেল নাকি, আলুটা কাঁচা কাঁচা থেকে গেল নাকি। ওই জন্য আলুটা আমি 20% কষায় নিয়ে তারপরে এই যে বিলাহিটা অ্যাড করলাম। তো বিলাহিটা দিয়ে আমি এখন গ্যাসের চুলাটা একদম লো করে দিয়ে আমি 10 মিনিট আরও এটা কষাই নিব, যাতে সুন্দর করে বিলাহিটাও সিদ্ধ হয়, আলুটাও আরও সিদ্ধ হয়। তো বিলাহিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা গুছাই ভালো করে নাড়াচাড়া দিয়ে দিম। তো আবারও ঢাকা দিয়ে দিলাম, আরও 3-4 মিনিট আমি এটা আরও সিদ্ধ করবার জন্য রাখলাম। তো পানিটা শুকায় গেছে গা কষানোর, এখন আমি ঝোলের জন্য বেশি করে পানি দিয়ে দিম। তো বেশি করে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন পানিটা বলক আসার অপেক্ষা থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো ঝোলটা ভালো করে ফুটে আসছে, এখন বাটা মাছ কয়টা আমি দিয়ে দিলাম। এখন আজকে বেশি কোনো মশলা দিম না, খালি জিরার ফাঁকি উপরে ছিটাই দিলাম। তো সবজির কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর।